দেশের লাগিয়াই আমি পরদেশি হইনু, দেশের লাগিয়াই আমি পরদেশি হইনু, দেশের লাগিয়া। কিন্তু এবার মুল্লুক ছাইড়া মগ পালায় রে বিষম যাইরা, সঙ্গে পালায় আলবাদো। মুক্তির গান বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এমনই এক অনবদ্য সৃষ্টি, যা দেখে বাংলাদেশের যে কোনো কিশোর তরুণ তরুণীর বুকের মাঝে এক ধরনের তোলপাড় সৃষ্টি হয়। পরম মমতায় বাংলাদেশের মাটি ছোঁয়ার দৃশ্য কিংবা আমার সোনার বাংলা গান, এই তথ্যচিত্রের প্রতিটি বাক্যে রয়েছে দেশপ্রেমের এক মন্ত্র। একদল তরুণ সংস্কৃতি কর্মীকে নিয়ে মুক্তির গানের কাহিনী। ৭১-এর রণাঙ্গনে যখন তুমুল যুদ্ধ চলছে, সঞ্জিদা খাতুন ও ওয়াহিদুল হকের নেতৃত্বে একদল তরুণ সংস্কৃতি কর্মী একটি ট্রাকে করে শরণার্থী শিবিরে ছুটে ছুটে গান গেয়ে লড়াই সংগ্রামকে অনুপ্রাণিত করতেন। শিল্পী দলের নেতা ছিলেন মাহমুদুর রহমান বিনু। মুক্তির গান প্রামাণ্যচিত্রে কালো ফ্রেমের ছিপছিপে গড়নের মানুষটির কথা নিশ্চয়ই আমাদের সকলের মনে আছে। এমনকি মুক্তির গানে ধারাভাষ্য দেবার কাজটিও করেছিলেন তিনি। নাম জিয়াউদ্দিন তারিক আলী। সকলের কাছে উনি তারিক আলী নামেই পরিচিত। ধারাভাষ্য সম্পর্কে আমি তো খুব ভালো বক্তৃতা বা আমার উচ্চারণ খুব একটা ভালো না, কিন্তু আর আমার গলার ভয়েস ভালো না, যেহেতু যে কারণে ওয়াহিদ ভাই আমাকে বলেছে তুমি কোনোদিন সিঙ্গার হওয়ার চেষ্টা করো না, তো আমি আর চেষ্টাও করি নাই। গত ৭ সেপ্টেম্বর সোমবার এই বীর মুক্তিযোদ্ধা করোনা আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। মুক্তির গানের নির্মাতা তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ হলেও তাদেরকে এই অমূল্য সংগ্রহের সঙ্গে যুক্ত করেছিলেন তারিক আলী। সংস্কৃতি কর্মীদের ট্রাকে করে ঘোড়ার মূল দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করেছিলেন তরুণ মার্কিন বিজ্ঞাপন নির্মাতা লেয়া লেভিন। কিন্তু মুক্তিযুদ্ধের পর তিনি এই সিনেমার নির্মাণ কাজ শেষ করতে পারেননি। লেয়া লেভিনের কাজের সঙ্গে তখন পুরোটা সময় যুক্ত ছিলেন তারিক আলী। ১৯৯০ সালে নির্মাতা তারেক মাসুদ ও ক্যাথরিনের সঙ্গে যুক্তরাষ্ট্রে দেখা হয় জিয়াউদ্দিন তারিক আলীর। তারিক আলী তখন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করতে গিয়ে লেয়া লেভিনের প্রসঙ্গ তোলেন, জানান এই ফুটেজগুলো লেয়া লেভিনের কাছে আছে। এই ধারাভাষ্যটা আমি বুঝতে পেরেছিলাম তারেকের আর ক্যাথরিনের ছবিটা মাধ্যমে যে এটি একটি ইতিহাসের খুব বড় একটা দলিল হয়ে থাকবে। সেই জন্য আমি এই ধারাভাষ্য পাঠটাকে খুব সিরিয়াসলি নিয়ে কয়েক রাত আমি নিজে এটাকে মকশ করেছি, এটাকে রিহার্সাল দিয়েছি, উচ্চারণ স্পষ্ট করার চেষ্টা করেছি। এরপর তারেক মাসুদ খুঁজে বের করেন লেয়ারকে। লেয়া লেভিনের সকল ফুটেজ একত্রিত করে এক নতুন ইতিহাস তৈরি হয় মুক্তির গানের মাধ্যমে। তাই যতদিন বাংলাদেশ থাকবে মুক্তির গান, ততদিন থাকবে তারেক আলীদের বীরত্ব। স্যালুট আপনাকে রণাঙ্গনের যোদ্ধা।